তাহলে ব্রাদার খুতবায়ে মাসনার পরে কোরআনে মজিদ ফুরকানে হামিদ থেকে যে আয়াতটি আমি পাঠ করেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র গ্রন্থের মধ্যে ঘোষণা করেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এ महबूब मैंने आपको सारे जहां के लिए रहमत बनाकर भेजा। আল্লাহ বলেছেন এ আমার প্রিয়তম দোস্ত, এ আমার মাহবুব, এ আমার বন্ধু, তোমাকে আমি দোনো জাহানের জন্য আমি রাহমাতুল লিল আলামিন বলে পাঠিয়েছি। নবী আমার দয়ার সাগর, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাদের উপরে রহমত এবং কে রহম ফরমিয়েছেন। নবী আমার এতটাই দয়ালু যে নবী আমার যে রাস্তা দিয়ে যেত সে রাস্তাতে যদি কোনো এতিম বাচ্চাকে আমার নবী দেখতেন দুঃখের হালতে কাঁদতে, নবী আমার নিজের নূরানি হাতকে তার মাথায় বুলিয়ে দিতেন। আজ সেই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সামনে আগামী 16 তারিখে জুলুসে মুহাম্মাদি রয়েছে হযরত। এই জুলুসে মুহাম্মাদি ছন্দের মাধ্যমে কি এমন হযরতরা বলে থাকেন, কিছু কিছু শায়েররা তো বলে রয়েছে সমস্ত ইবাদত থেকে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর জিকির, আল্লাহর হাবিবের জিকির করা সবথেকে জুলুসে মুহাম্মাদি পালন করাটা সবথেকে বড় জিকির। বলেন সুবহানাল্লাহ। আপনি আমি যদি একটুখানি মাথায় হাত দিয়ে চিন্তা করি যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওসিলাতে আজকে আমরা এক কথায় যতগুলো জিনিস পেয়েছি, খাওয়া দাওয়া পড়ার জিনিস সব কিছু রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাদকাতেই পেয়েছি। আরে হাদিস বানাম, হাদিস এলো কোথা থেকে? হাদিস দিল কে এনে আমাদেরকে? কোরআন দিল কে? আরে খোদার ঠিকানা দিল কে? খোদা আমার নীল আকার সেটা আমাদেরকে জানালো কে? রব্বে কবির একজন রয়েছে সেটা আমাদেরকে জানালো কে? সে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একদিন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পূর্বে দুনিয়া অন্ধকার হয়েছিল হুজুর। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে মা আমিনার শিকম থেকে যখন পয়দা হয়েছেন 12 রবিউল আউয়াল শরীফে, সেই সময়তে পয়দা হওয়ার পরে বড় বড় গাছের মধ্যে শুকনো গাছে, যেই গাছের জীবনে ফল হয়নি, ফুল হয়নি, পাতা আসেনি, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্মের খুশিতে আল্লাহর বরকত এতটাই দিলেন যে তার সেই গাছও ফল চলে এলো, ফুল চলে এলো। বেরাদার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বরকত দেখেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হচ্ছে বেরাদার, সেই সময় তো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এসে দেখছেন এই দুনিয়া কি অন্ধকার। মানুষরা এতই খারাপ ছিল যে আল্লাহকে ছেড়ে দেবদেবীর পূজা করত, সূর্যের পূজা করত, গাছপালার পূজা করত, কেউ আগুনের পূজা করত। এই সব অন্ধকার থেকে মানুষদেরকে হেদায়েতের পথে আমার রাসূল নিয়ে এসেছেন। বলেন সুবহানাল্লাহ। এবং কিভাবে আজকে আমাদের রকম উল্লার রকম এক কথা বড় বড় লেকচার দিয়ে এবং কি রেগে না, নবী আমার মুহাব্বতের কথা দিয়ে মানুষদেরকে হেদায়েতের পথে নিয়ে এসেছেন। বলেন সুবহানাল্লাহ। নবী আমার এমন নরম ভাবে কথা বলেছেন যে সময় নবী পাক জন্ম হওয়ার পরে যখন দুনিয়াতে এলেন, যে বেটি হলেই তাকে জীবিত অবস্থায় তার বাপ
কবরে গর্ত খুঁড়ে সেই বেটিকে, বেটি জন্ম হলে এই জমিনে গর্ত করে সেই বাবা জন্মদাতা বাবা তাকে নিজের হাতে দাফন করবে জীবিত। বলেন আল্লাহু আকবার। কি ছিল মা বোনেরা, আপনারা সুরে ধ্যান দিয়ে আপনাদের সম্মান আজকে আমরা আপনাদের রকম মৌলভী সাহেবরা বাড়াইনি, কোন মুফতি বাড়াইনি, কোন ওলি আল্লাহ বাড়াইনি, কোন বুজুর্গ বাড়াইনি। স্বয়ং আমার নবী আপনাদের সম্মান বাবা থেকে উত্তম করে আপনাদের সম্মানকে বাড়িয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। না হলে আজ পর্যন্ত সেই বেটিকে নিজের বাবা এক কথা নিজের বাস্তব দ্বারাতে হাত দ্বারাতে জীবিত অবস্থায় দাফন করত, সেটাকে রুকালেন আমার নবী এসে দুনিয়ার মধ্যে। নবী আমার যখন এলেন তখন সমস্ত তায়েফের লোকদেরকে বলতে লাগলো বেটিকে দাফন করা চলবে না, চলবে না। বেটি যার একটা সে জান্নাতি, যার দুটা সে জান্নাতি, যার তিনটা বেটি সে জান্নাতি, আমার সঙ্গে রাসূল যাবে। বলুন সুবহানাল্লাহ। এই সম্মান আমাদের মা বোনের সম্মান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাড়িয়ে দিয়েছেন। এটা কি আমাদের রহমত নয়? রহমত নয়? অনেক বড় রহমত আমাদের জন্য, অনেক বড় নিয়ামত। সব থেকে নিয়ামত কোরআন শরীফে জিজ্ঞেস এসেছে কি তোমরা আল্লাহর নিয়ামতের চর্চা করো, জিকির করো, সেটা হচ্ছে সবথেকে শ্রেষ্ঠ নিয়ামত জুলুস মুহাম্মাদি। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জুলুসে আমরা জান দিয়ে প্রাণ দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জুলুসে মুহাম্মাদিকে আমরা জান দিয়ে বের করব। তাই আমরা মরিয়া বাঁচি এই রাস্তায়, আমরা এইভাবে আমরা এক কথায় জমজমাট হয়ে জুলুসে মুহাম্মাদিকে আমরা পালন করব। আজকে সেই নবীকে নিজের মতো বলনেওয়ালা, আরে কথাই তুমি হচ্ছে সুদওয়ালা, আমার নবী হচ্ছে দুধওয়ালা, কথাই হচ্ছে তুমি বেনামাজি, কথাই হচ্ছে তুমি বেনামাজি, আমার নবী হচ্ছে নামাজি, কথাই হচ্ছে তুমি মাটির তৈরি, আমার নবী হচ্ছে নূরের তৈরি, কথাই নবী হচ্ছে আমার দো জাহানের বাদশা। নবীর আগা দিকে যদি আপনি মোবাইলে দেখেন গুগলে গিয়ে যে সবথেকে শ্রেষ্ঠ দুনিয়ার মানুষকে, তো আপনার মোবাইলও বলে দিবে, এই নেটের জামানাও বলে দিবে সবথেকে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা। এই হলো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আর এই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আরে মুল্লারা দেওয়ান আলে হাদিসরা, তোমরা কোথায় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সম্মানকে ঘাটাবা? যার সম্মানকে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সম্মান কি স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা যার সম্মানের ব্যাপারে কোরআনে ঘোষণা করেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, এ মাহবুব তোমার জিকিরকে আমি উত্তম করে দিয়েছি। ওয়া রাফা'না লাকা যিকরাক, এ মাহবুব मैंने तेरे बुलंद कर दिया। তোমার জিকিরকে আমি আল্লাহ রাব্বুল কাদির উঁচা করে দিয়েছি, তার তোমার মার্তবাকে, তোমার নামকে আমি উঁচা করে দিয়েছি। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ব্যাপারে যখন আমি বলতে লাগলাম, তাহলে একটা ঘটনা বলছি। আবু বকর সিদ্দিক রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কলমা পড়ে ঈমান নিয়েছেন। তার এক বেটা ছিল, এমন জায়গাতে আবু বকর সিদ্দিক এক যুদ্ধের ময়দানে চলে গেছে। সেই যুদ্ধের ময়দানে আবু বকর সিদ্দিক রয়েছে উপস্থিত, তার বেটাও রয়েছে, এবং কি তার বেটা আবু বকর সিদ্দিকের বেটা ইসলাম গ্রহণ করেনি সেই সময়তে। এক কথায় নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দুশমন হয়েছিলেন। সেই সময়তে যুদ্ধের ময়দানে হযরত তলোয়ার এমন ঘুমাচ্ছেন যে আবু বকর সিদ্দিকের গলার কাছে তলোয়ার গিয়ে পৌঁছে গেছে। সেখানে তলোয়ার ঘোরাচ্ছেন, বেটা বাপের গর্দন অবধি চলে গেছে, এবং কি দেখার পরে চোখের সঙ্গে চোখ যখন মিলে যায়, আবু বকর সিদ্দিকের চোখের সঙ্গে যখন তার বেটার চোখ মিলে যায়, সে তখন ইসলাম গ্রহণ করেননি, দুশমনের রাসূল ছিল। তখন বেরাদার চোখের সঙ্গে যখন চোখ মিলে যায়, তখন দেখলো যে আমার বাবা অন্য কেউ নয়, তখন তলোয়ারকে মারার আগে তখন থেমে নিয়েছে। থামার পরে আবু বকর সিদ্দিক কে তখন তার বেটা বলতে লাগলো, এ আমার আব্বু জান আবু বকর সিদ্দিক, আজকে এই জায়গাতে আপনি না হলে অন্য যদি কেউ হতো তাহলে আমি কাতাল করে দিতাম আপনাকে, পাক পাক করে আপনাকে আমি ছেড়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তখন আবু বকর দেখেন কতটা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে ভালোবাসেন দিল থেকে, দেখেন
সেই আবু বকর সিদ্দিক, যে আবু বকর সিদ্দিক সাপের দংশনে একবার নয় শতবার দংশন খেয়ে মৃত্যু হওয়ার জন্য রেডি রয়েছেন, জান দেওয়ার জন্য রেডি হয়েছেন, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা আঘাত দেওয়ার জন্য রেডি নাই। আঘাত থেকে বাঁচার জন্য সে নিজে সাপের দংশন খাচ্ছেন ব্রাদার। তাই সে আবু বকর সিদ্দিক যখন তার বেটা এইভাবে বলতে লাগলো, তখন আবু বকর সিদ্দিক বলতে লাগলো, এই বেটা তুমি শুনো, আমি এই সোনার জওয়ান থেকে বলছি, আজকে তোমার জায়গাতে যদি আজকে আমি তলোয়ার নিয়ে হতাম, তাহলে আজকে আমি দেখতাম না আমার বেটা কি আমার বাপ, আমি গর্দনকে ছুঁড়ে দিতাম। বলেন সুবহানাল্লাহ। এই ছিল আশিকে রাসূল আবু বকর সিদ্দিক, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করনে वाला সেই আবু বকর সিদ্দিক, যে আবু বকর সিদ্দিক বলছেন নিজের বেটাকে, তোমার জায়গাতে যদি আজকে আমি হতাম, আমার হাতে যদি সেই তলোয়ার হতো, তোমাকে আমি দুখণ্ডিত করে দিতাম। কেন না নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে দুশমন, সে হচ্ছে আমার দুশমন, সে হচ্ছে আমার দুশমন। তাহলে আমি ওই জায়গাতে দেখতাম না যে আমার বেটাকে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে দুশমনে রাসূলের গর্দনকে আমি জুদা করে দিতাম। সিদ্দিক, সে আবু বকর সিদ্দিক, যে আবু বকর সিদ্দিককে যখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন যুদ্ধের ময়দানে যখন গরীব মিসকিনকে কিছু বন্টন করবেন, তখন আবু বকর সিদ্দিক যখন সমস্ত সাহাবীদেরকে একদিন এলান করলেন, আমার নবী এলান করলেন, এই আবু বকর সিদ্দিক, উসমান গনি, আলী শেরে খোদা, তোমরা যাও, যাদের জাম মাল রয়েছে সবকিছু আমার দরবারে নিয়ে এসো। বলেন সুবহানাল্লাহ। আমার দরবারে তোমরা নিয়ে এসো, যার বাড়িতে যা টাকা পয়সা ধান দৌলত যা আছে, তোমরা নিজের মালকে আমার জায়গাতে নিয়ে এসো। আমি নবী অর্ডার করলাম। ব্রাদার, উসমান গনি সব থেকে ধনী, সে উসমান গনি কিছু বাড়ি থেকে মাল দৌলত রেখেছেন এবং কিছু নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে এসেছেন। সমস্ত সাহাবীরা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির রয়েছে ব্রাদার, এবং কি নবী আমার একে একে প্রত্যেকটি সাহাবীকে জিজ্ঞেস করছেন, তুমি কি নিয়ে এসেছো, তুমি কি নিয়ে এসেছো? এইভাবে যখন প্রত্যেকটি সাহাবী একে একে বলতে লাগলো, হুজুর আমি এতটা নিয়ে এসেছি এবং কি এতটা বাড়ির জন্য, খাওয়ার জন্য, বাল বাচ্চার জন্য আমি রেখেছি। লাস্ট পর্যন্ত যখন হযরতে আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হলো, আবু বকর আমার হুকুম মোতাবেক তুমি কি নিয়ে এসেছো? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি খুশি বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়িতে যা ছিল সব তো নিয়ে এসেছি আপনার দরবারে, বাড়ির যে ঝাড়ু দেওয়ার ঝাড়ু ছিল সেটাকেও লাস্ট পর্যন্ত আমি আপনার দরবারে নিয়ে এসেছি। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ আল্লাহ রাসূলকে ছাড়া কিছু আমার বাড়িতে রাখিনি, আমার বাড়িতে আমি ছেড়ে এসেছি আল্লাহ আল্লাহ রাসূলকে আমি ছেড়ে এসেছি। আমার বাড়িতে আমি কিছু নেই হুজুর, যা ছিল আপনার দরবারে এনে আমি হাজির করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সেই আবু বকর সিদ্দিক, যে আবু বকর সিদ্দিক নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এতটাই মহব্বত করেন যে অন্য সাহাবী আবু বকর সিদ্দিকের এরকম কষ্ট করেননি, এবং কি এক কথায় নবী পাকের হামসফর হয়ে প্রত্যেকটি কদম প্রত্যেকটি জায়গাতে উঠা বসা খাওয়াতে, এবং কি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে সেই আবু বকর সিদ্দিক চলেছে ব্রাদার। বক্তা অনেক রয়েছে, তাই আমি আপনাদের গ্রামের ইমাম সাহেব বিশেষ কিছু আর বলতে চাচ্ছি না, এবং কি আমাদের অতিথি বক্তা, জীবনী বক্তা হযরত আল্লামা ও মাওলানা আব্দুল সত্তার কালিমি সাহেব, তিনারও কিছু আমাদেরকে শুনতে হবে, এবং কি তার আগে হয়তো হয় আসবে আমার আপনাদের গ্রামেরই ছেলে হযরত আল্লামা ও মাওলানা মনিরুল ইসলাম রাজভী সাহেব, তিনিও আমাদের স্টেজে এসে হাদিস ও কোরআনের কিছু বাণী শোনাবেন। অবশ্যই তাদের ওই জবান থেকে ইনশাআল্লাহ আমাদেরকে কিছু হাদিস ও কোরআনের বাণী শোনার দরকার রয়েছে, এবং সবারই মুখ থেকে শোনার একটু করে প্রয়োজন রয়েছে ব্রাদার। তাহলে একবার দরুদ পাক পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা
मुहम्मद वाला आले सैयदीना वाला आले सैयदीना मौलाना मुहम्मद हबीबना शफीअना सैयदीना मौलाना मुहम्मद वाला आले सैयदीना वाला आले सैयदीना मौलाना मुहम्मद सल्लल्लाहु तआला अलैहि वसल्लम।